বিগত সরকারের আমলে ভারতের সাথে আমাদের কি ধরনের সম্পর্ক ছিল। আপনি সাংস্কৃতিক আগ্রাসন অথচ আপনার নিশ্চয়ই মনে আছে এই স্টুডিওতেই বহুবার আমরা এই বিষয়টি নিয়ে একাধিকবার আমরা কোনো লাভ হয় নাই, কারণ ওই সরকারের নীতি ছিল ভারতের কাছে সকল স্বার্থ বিসর্জন দেওয়া বা তাদের চাহিদা পূরণ করা, তাদের চাহিদা মাফিক কাজ করা। এই আগ্রাসন শুধু সাংস্কৃতিক না, এটি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বহুবিধ। এখন সাংস্কৃতিক আগ্রাসন তো আপনার বহুভাবে হয়ে থাকে। আমরা যদি শিল্প সাহিত্য জগতের কথা বলি, যে ভারতের শিল্প সাহিত্য সংস্কৃতি কিভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে তার একটা বড় মাধ্যম হচ্ছে টেলিভিশন, যেটা দিয়ে আপনি বক্তব্য শুরু করলেন। এবং সেই টেলিভিশন ভারতের সবগুলো আমরা দেখি, তার কি প্রভাব আমাদের সমাজে পড়েছে এতদিন ধরে পড়েছে, তার কি প্রভাব বাংলাদেশের টেলিভিশনগুলোতে পড়েছে। এর অর্থনীতির যেই বৈষম্যটা, মানে তাদের সব টেলিভিশন চ্যানেল আমরা পয়সা দিয়ে দেখবো, আমাদের একটা চ্যানেলও তারা দেখতে চাইবে না, এমন শর্ত দেবে যাতে দেখাতে না হয়। সমমর্যাদার কথাও বলেন, হ্যাঁ, তাহলে তো 10টা চ্যানেল যদি বাংলাদেশের ওখানে চলে, তাহলে ভারতের 10টা চ্যানেল এখানে চলা উচিত। হ্যাঁ, সমান তো না, আমি বলছি যে সমমর্যাদার কথা, যদি সমমর্যাদা, সমান, সমতা যাই বলেন না কেন, আমরা তো ভারতের সব চ্যানেলই দেখতাম এবং সব চ্যানেলই কি আমাদের এমনকি ওই যে পাথরে ভাগ্য ফেরে এই টাইপের মানে কি না দেখাত। হ্যাঁ, মানে পে চ্যানেল থেকে শুরু করে বিনামূল্যে চ্যানেল সবকিছু। একটা পর্যায়ে আমরা দেখলাম যে কিছু শর্ত দেওয়া হয়েছে, যে বিজ্ঞাপন বাদ দিয়ে, তাও বহু আন্দোলন করার পর, অনেক কিছুর পরে। কিন্তু আমরা তাদের চ্যানেল যত সহজে দেখি, তারা আমাদের চ্যানেল সহজে দেখবে, এটাই হওয়া উচিত ছিল, সেটা হয় নাই। এবং এটা নিয়ে সরকার কখনো কোনো চেষ্টা করেছে বলে আমাদের জানা নাই। কিন্তু এখন তো সেই সরকার নাই, এখন তো বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ গণ অভ্যুত্থান করে যে পর্যায়ে এসেছে, এখন আমরা সীমান্তে রুখে দাঁড়াচ্ছি, তাদের প্রতিবাদ করছি। এখন ভারতের যে কোনো বিষয় হলে আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আচরণ করছি, অন্যায় করলে পরে তাদেরকে তলব করছি, ডেকে প্রতিবাদ জানাচ্ছি, চিঠি পাঠাচ্ছি। কিন্তু এই জায়গাটিতে এখন পর্যন্ত আমরা আসতে পারি নাই। 5 মাস গিয়ে 6 মাস চলছে, হয়তো ওগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কূটনীতির বহু দিক আছে। এই শিল্প সাহিত্য সংস্কৃতি এই জায়গাটিতে হয়তো সরকার এখনো মনোযোগ দিতে পারে না। কিন্তু এটা তো তেমন কঠিন কিছু না। আমাদের একটা সোজা সরল প্রশ্ন, 10টা বাংলাদেশি চ্যানেল যদি ওখানে দেখা যায়, তাহলে 10টা ভারতীয় চ্যানেল এখানে, যেই শর্ত দেওয়ার কারণে আমাদের চ্যানেল ওখানে দেখাতে পারিনি বা তারা দেখে না, আমরা ঠিক একই রকমের শর্ত কেন দেই না? বা ভারতের চ্যানেল বাংলাদেশে যদি না চলে, ভারতের চ্যানেল যদি বাংলাদেশে না চলে, আমাদের কি ক্ষতি? আমাদের জনগণের কোনো ক্ষতি নাই, বরং উপকার হবে। কিন্তু ক্ষতি হচ্ছে তাদের, যারা এটা নিয়ে ব্যবসা করে, যারা ডিস্ট্রিবিউটর, যারা এখানকার এজেন্সি নিয়েছে, যারা ভারতীয় চ্যানেল দিয়ে জমজমাট ব্যবসা করে, তাদের ক্ষতি। তো সেই কিছু মানুষের কাছে গোটা দেশ, গোটা সরকার কেন বন্দী হয়ে থাকবে? রাইট।